আসসালামু আলাইকুম। তুমি কি এসএসসি 26 শিক্ষার্থী? কালকে তোমার ফার্স্ট পার্ট পরীক্ষা, অথচ তুমি জানো না কোন পোয়েমটা তোমার জন্য গুরুত্বপূর্ণ এবং কোনটা তোমার পরীক্ষা আসতে পারে, তাই না? তো এইরকম অবস্থা যদি তোমার হয়ে থাকে তাহলে তুমি সঠিক ভিডিওটা দেখতেছো। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাকে দেখাবো কোন পোয়েমটা তোমার জন্য গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার মধ্যে কোনটা আসতে পারে। তো চলো, আমরা আজকের আমাদের এই যে পোয়েমের সাজেশন সেটা নিয়ে আলোচনা করব। তো তোমাদেরকে মাত্র আমি এখানে নয়টা পোয়েম লিখছি। এই নয়টা পোয়েম ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট, এগুলোর মধ্যে নিয়ে আলোচনা করবো এবং এগুলোর মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ এবং কোনটা কম গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের দেখাই দেবো। তো প্রথমে যে আমাদের পোয়েমটা আছে, আই ডাইড ফর বিউটি। তো আমার যদি আসলে বলে যে পরীক্ষার মধ্যে কোন পোয়েমটা আসতে পারে, আমি মাত্র ওদেরকে তিনটা বলি দেই। তো তোমাদেরকেও আমি সবার শেষে তিনটা পোয়েম বলি দেবো, আসলে কোন তিনটা পোয়েম বেশি 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 গুরুত্বপূর্ণ এবং তোমার আসতে পারে। তো আহ প্রথম যে পোয়েমটা আমরা দেখলাম সেটা হচ্ছে আই ডাইড ফর বিউটি। এটা পরীক্ষায় আসার মতো খুবই গুরুত্বপূর্ণ, এটাকে আমি আসলে 4 স্টার দিয়ে রাখলাম। যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোকে আমি 4 স্টার, এখানে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলোর মধ্যে আসলে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ এগুলা কিন্তু আমি 4 স্টার দিব। তারপর দেখো হোল ফাস্ট টু ড্রিম, আরেকটা দেওয়া আছে অল পিপল ড্রিম। এই দুইটাই কিন্তু ড্রিম থেকে, তাই না? এই দুইটাই আমার মোস্ট ইম্পর্টেন্ট হিসাবে এটাকেও আমি 4 স্টার দিয়ে রাখলাম। এখানে যে দুইটা দেওয়া আছে এই দুইটাই 4 স্টার, এটা ওকে আমি কি দিলাম, 4 স্টার দিলাম। আচ্ছা, তারপর দেন শি ওয়ার্কস ইন বিউটি। তো আমার যদি আসলে ব্যক্তিগতভাবে বলে আসলে কোন কবিতার আসার পড়বো, আমি সবচেয়ে বেশি বা প্রথম যেটা বলি সেটা হলো এটা। তো আমার কাছে কেন জানি মনে হয় এটা আসার মতো এবং আসতে পারে। তো এইটাকে আসলে আমি 5 স্টার দিলাম, 5 স্টার দিলাম আর কি। তারপরটা দেখেন, বিকজ আই হ্যাভ সিন বাঙ্গল ফেস। তো এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটাকে আসলে আমি 3 স্টারের মধ্যে রাখলাম। তারপরটা দেখেন, আন্ডার দ্য গ্রিন ট্রি, এটাকেও আমি 3 স্টারের মধ্যে রাখলাম, পরীক্ষায় আসার মতন পোয়েম একটা। তারপর দেখেন আই সিট অন অন অফ দ্য ডাইস, এটাকে আমি হচ্ছে 2 স্টারে রাখলাম, এটাও পরীক্ষায় আসতে পারে। তারপর এই দুইটা একটু আমরা লক্ষ্য করবো যে এই দুইটা যে দেওয়া আছে এই দুইটা কিন্তু আমাদের বর্তমান সিলেবাসে নাই। তো আমরা এবার যারা পরীক্ষা দিব 26 শিক্ষার্থী, আপনারা জানেন আপনাদের কিন্তু ফুল সিলেবাস, অর্থাৎ আগে যে সিলেবাসটা হইতো ওই অনুযায়ী পরীক্ষা হবে। তো এই দুইটা আগের সিলেবাসে প্রচুর পরিমাণ ছিল, এই জন্য আমি এক্সট্রা করে এই দুটো অ্যাড করে দিছি। তো বলা তো আর যায় না যে আসলে কি করতে পারে। তো আগের সিলেবাস যেহেতু, তো এই দুটাকেও আমরা 4 স্টারের মধ্যে রাখতে পারি, অর্থাৎ এক্সট্রা করে এগুলাকে আমরা 4 স্টারের মধ্যে রাখতে পারি। তো এই হচ্ছে আসলে আপনাদের গুরুত্বপূর্ণ, এখানে যে নয়টা দেওয়া আছে নয়টাই গুরুত্বপূর্ণ, এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ। এবার আসলে যেগুলো আমি বললাম যে আপনাদের শেষে আমি বলবো কোন তিনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আসার মতন। তো এইগুলোর মধ্যে আমি ব্যক্তিগতভাবে যেগুলাকে বেশি প্রাধান্য দেবো বা যেটা তোমার আসার মতন সেটা হচ্ছে যে এই যে হোল ফার্স্ট ড্রিম, অর্থাৎ তোমার ড্রিম থেকে যে দুইটা আছে দুইটা, তারপর হচ্ছে আই ডাইড ফর বিউটি, আর হচ্ছে যে শি ওয়াক্স ইন বিউটি, অর্থাৎ এই প্রথম তিনটা। এরপর যদি কোনটা কোন বলে তারপর হচ্ছে যে বিকজ আই হ্যাভ সিন বাঙ্গল ফেস। তো এই হচ্ছে আমাদের আজকে সাজেশন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।